আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স। আমরা আশা করি সকলেই ভালো আছি। এই যাবৎ আমি যতগুলো টিউটোরিয়াল দিয়েছি আপনারা যারা দেখেছেন সবাইকে অভিনন্দন, এবং যারা এখনো পর্যন্ত দেখেনি তাদেরকে একটু জানানোর চেষ্টা করুন। আর আমার ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, এবং সেই সাথে চ্যানেলটাকে অনুগ্রহপূর্বক একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিওগুলো আপনার কাছে পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় এবং আপনি সবার আগে দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা এই যাবৎ ফটোশপের টিউটোরিয়ালগুলো দেখেছি, সেই সাথে ফটোশপের টুলস এবং দুইটা প্রজেক্ট নিয়েও কাজ করেছি। আর ফিউচারে আল্লাহ তাআলার রহমতে আশা করি অন্যরকম এবং ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আসবো এবং টিউটোরিয়াল প্রজেক্ট ভিত্তিক নিয়ে আসবো। তো আজকে আমি ফটোশপের উপরে কোনো কাজ দেখাবো না। আজকে আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে আজকে আমি একটু বিশদ আলোচনা করার চেষ্টা করব, এবং সেই সাথে যে ভার্সনটা আমি ব্যবহার করবো সেটা হচ্ছে সিসি 2020। অতএব আমি অ্যাডোব ইলাস্ট্রেটর 2020 ব্যবহার করব। তো মোটামুটিভাবে তেমন কোনো পার্থক্য নেই যদি যারা লোয়ার ভার্সন ব্যবহার করে, যেমন ধরেন অ্যাডোব ইলাস্ট্রেটর CS6, তারপরে আছে ইলাস্ট্রেটর 10, 11, এগুলো যদি কেউ ব্যবহার করে তাহলে তাদের আশা করি না কোনো পার্থক্য হবে, দুই একটা দিক ছাড়া। আর সেগুলো আমি আপনাদের সাথে একটু ডিপলি ডিসকাস করার চিন্তা ভাবনা করবো যেন আপনারা বুঝতে পারেন জিনিসটা। যাদের কম্পিউটারের পারফরমেন্স তেমন একটা ভালো নয়, আমি রিকমেন্ড করি যেন তারা অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 ব্যবহার করেন। আর ইলাস্ট্রেটর 10, 11 এগুলো আসলে কাজের জন্য তেমন একটা পারফেক্ট নয়। তারপরে আপনি যদি কাজ করেন তাহলে করতে পারেন, যদি আপনার পিসির পারফরমেন্স ভালো না হয়। আর যদি পিসির পারফরমেন্স ভালো হয় তাহলে আমি আশা করবো যে অন্তত সিসি ব্যবহার করেন। তো আমি কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমার অ্যাডোব ইলাস্ট্রেটরে। আর আমি যে ভার্সনটা ব্যবহার করছি সেটা হচ্ছে সিসি 2020। তো আমি ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে লেটেস্ট ভার্সন অফ অ্যাডোব ইলাস্ট্রেটর। ওকে, এই হলো যে আমার অ্যাডোব ইলাস্ট্রেটরের ইন্টারফেস। তো আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা নতুন ফাইল নিতে হবে। সেজন্য আমি চলে যাব ফাইল অপশনে, নিউ, অথবা শর্টকাট কন্ট্রোল N। আমি এখান থেকে কি সিলেক্ট করব, আমার অনেকগুলো অপশন আছে। তো আপাতত আমি একটা A4 সাইজ পেপার নিয়ে নিচ্ছি। আপাতত দৃষ্টিতে আমি একটা A4 সাইজ পেপার নিয়ে নিচ্ছি, অথবা আপনি ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন অপশন আছে, যেমন মোবাইল অপশন আছে। এখান থেকে মোবাইলের জন্য যেমন অ্যান্ড্রয়েড, আইফোন বা অ্যাপলের জন্য যে ফোনগুলো আছে, ফোনগুলোর ভার্সন অনুযায়ী আপনি নিতে পারবেন। তারপর আছে ওয়েব ভার্সন, যেমন ওয়েবের সাইজ অনুযায়ী 1280, 1024, 1920, 1080 এরকম সিস্টেম দেওয়া আছে। তারপরে প্রিন্ট অপশন, প্রিন্ট যেমন A4, লিগ্যাল, তারপরে B4, B5 এইগুলো। তারপরে ফিল্ম অ্যান্ড মিডিয়া আছে, যেমন এইচডি, 4K, 8K বিভিন্ন চ্যানেলের জন্য আপনার আছে। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর মানে বিভিন্ন আর্ট অপশনের জন্য রয়েছে। তো আমি যে কাজটা করব, রিসেন্ট অপশনে গিয়ে এখানে আমি একটা কাস্টম নিয়ে নিব আমি আমার মন মতো, এবং নাম দিয়ে দিচ্ছি অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ইলাস্ট্রেটর _1 দিয়ে দিলাম আমি। আর এটাকে আমি আপাতত ইঞ্চিতেই রাখছি, এবং এটার হাইটটা দিয়ে দিলাম আমি 72 গুণ ধরেন 36। এটা 72, 36 দিয়ে দিলাম, কোনো একটা সাইজ আমি দিয়ে দিলাম। এই হলো গিয়ে আমার অ্যাডোব ইলাস্ট্রেটরের ইন্টারফেস। আর এখান থেকে আমি ফটোশপের মতো অনেকগুলো জিনিস এখানে মিল রয়েছে, যেমন ফাইল অপশন, এডিট অপশন, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো থেকে যেমন আমরা ফটোশপের মধ্যে পাথফাইন্ডার, ডিভাইডার, ব্রাশ, কলার, সোয়াচেস, তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপরে টুলস, ট্রান্সফর্ম, ট্রান্সপারেন্সি, যেই অপশনগুলো আমরা ফটোশপে নিতে পারতাম সেই অপশনগুলো এখানে রয়েছে। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে নিতে পারি। এবং সেই সাথে ওয়ার্ক স্পেস, যেমন আমরা ফটোশপে এসেনশিয়াল নিয়ে কাজ করতাম ফটোশপের মধ্যে, এখান থেকে আমি অন্য কোনো ওয়ার্ক স্পেস নিতে পারি, যেমন এসেনশিয়াল, ক্লাসিক্স, পেইন্টিং,
প্রিন্টিং অ্যান্ড প্রুফিং, এই যে এই বিষয়গুলো রয়েছে। তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি ওয়ার্কস্পেস থেকে টাইপোগ্রাফিটা সিলেক্ট করে রাখি। এটা আমার কাছে খুব ভালো লাগে, মানে এটা যে ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে টাইপোগ্রাফির। এবং আপনি ইচ্ছা করলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন, এই যে এখান থেকেও আপনি ইচ্ছা করলে ওয়ার্কস্পেস চেঞ্জ করতে পারেন, যেমন ওয়েবের জন্য ওয়েবের ভার্সন চেঞ্জ করে নিতে পারেন। মানে একই ঘুরে ঘুরে একই, তবে একটু কাজের সুবিধার জন্য বা কিছু অপশনের জন্য নিতে হয় আর কি ওয়ার্কস্পেসটা। ওকে, তাহলে আমি আজকে ওয়ার্কস্পেসটা নিয়ে দেখালাম। তারপর আমাদের ভিউ অপশনে গেলাম। ভিউ এখানে আমাদের যেমন জুম ইন, জুম আউট, তাছাড়া কিভাবে কি করতে হবে, লেয়ার অপশনগুলো নিয়ে কি করতে হবে সবগুলো এখানে রয়েছে। হাইড করা, ভিউ করা, সবগুলো অপশন এখানে রয়েছে। এটা হচ্ছে আমার রাইট বার, এটা হচ্ছে লেফট প্যানেল বার, উপরেটা হচ্ছে অপশন বার, তার উপরে হচ্ছে মেনু বার। এগুলো আমরা এটা ফটোশপে আমরা জেনেছি প্রথম টিউটোরিয়ালেই। তো আমি চলে যাচ্ছি সরাসরি টুলস বারে। টুল বার্সের মধ্যে আপনার যেটা আছে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সিলেকশন টুল, বা যেটা আমরা ফটোশপে ব্যবহার করতাম মুভ টুল হিসাবে, এটা হচ্ছে সিলেকশন টুল এখানে, যার শর্টকাট হচ্ছে ভি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, যার শর্টকাট হচ্ছে এ, যেটা আমরা ফটোশপে ব্যবহার করেছি। তারপরে ম্যাজিক ওয়ান টুল, এটা আমরা ফটোশপে ব্যবহার করেছি। তারপরে আছে লেসো টুল, এটা আমরা ফটোশপে ব্যবহার করেছি। পেন টুল ব্যবহার করেছি। পেন টুলের মধ্যে অনেকগুলো অ্যাড অ্যাঙ্কর, ডিলিট অ্যাঙ্কর এগুলো রয়েছে। তাছাড়া আর একটা রয়েছে ফ্রি কার্ভেচার টুল রয়েছে। তারপরে আছে টাইপ টুল, টাইপ টুলের বিভিন্ন টাইপ, ভার্টিক্যাল, হরিজন্টাল টাইপ রয়েছে। তারপরে লাইন টুল, লাইন টুলের মধ্যে কিছু অপশন রয়েছে যেটা ফটোশপে ছিল না। তারপরে আছে রেক্টেঙ্গল মার্কি টুল, এগুলো আমরা আলোচনা করেছিলাম ফটোশপের মধ্যে। ব্রাশ টুলও আলোচনা করা হয়েছিল। তো এখানের ব্রাশগুলোর কাজ অন্যরকম। তাছাড়া শেপার টুল, শেপার টুলটা আমাদের ফটোশপে ছিল না। পেন্সিল, স্মুথ, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, এগুলো আমাদের ফটোশপে ছিল না। তো এগুলো এখানে অনেকগুলো টুল রয়েছে, রুটেড টুল, এখানে অনেকগুলো টুল রয়েছে যেগুলো আমরা ফটোশপে আলোচনা করিনি বা ফটোশপে আমরা পাইনি। তো এই টুলগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব এবং ডিপলি আলোচনা করব, কারণ ইলাস্ট্রেটরটা আপনার জন্য সবচেয়ে বেশি এবং খুবই জরুরি, সবচেয়ে বেশি এবং খুবই জরুরি। তো এখানে অনেকগুলো টুলস রয়েছে, আমি কাজের সুবিধাতে ধীরে ধীরে টুলসগুলো নিয়ে আলোচনা করবো। আর একদিনে যদি আপনাকে বোঝায় যে এই টুলটা এই কাজের জন্য, এই টুলটা এই কাজের জন্য, এটা আপনি কখনো মনে রাখতে পারবেন না। আর আমার দ্বারা এটা সম্ভব না। আসলে অনেকে দেখি ইউটিউবে যে আপনার ভিডিও দিচ্ছে বা ক্যাম্পেইন করছে যে 10 মিনিটে ইলাস্ট্রেটর শিখে নিন সমস্ত টুলস। আসলে এটা সম্ভব না। যদি 10 মিনিটে ইলাস্ট্রেটরের সমস্ত টুলস শেখা যেত, তাহলে কাজটা আমার 10 মিনিটের মতোই মাথা থাকবে, এটা ফুলি মাথা থাকবে না। আর এটা আসলে আমার দৃষ্টিতে মনে হয় যে এটা কোনোদিনও সম্ভব না। এটা শুধুমাত্র কোনো একটা মানে এক ধরনের বলতে গেলে এক ধরনের একটা হ্যাকিং টাইপের, এটা মানুষের মাথাটারে হ্যাকিং করার জন্য এই ব্যবস্থাটা করা হয় যে 10 মিনিটের মধ্যে ভিডিও, 5 মিনিটের মধ্যে ভিডিও। এই 5 মিনিট 10 মিনিটে যদি কিছু একটা সম্ভব হতো, তাহলে মানুষের এই এত এত টাকা দিয়ে 6 মাস 7 মাস কোর্স করতে হতো না। তো যাক, আমি চেষ্টা করবো আপনাদেরকে ফ্রিতে যত সার্ভিস দিতে পারি আপনাদেরকে দেওয়ার জন্য। তো আমি অন্যদের কথা না বলি ভালো মনে করি। তো ওকে, আমি আমার কাজে চলে যাচ্ছি। আমি প্রথমে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে, যারা নতুন হয়তো জানে না যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে ফটোশপ হচ্ছে পিক্সেল ভিত্তিক কাজ, অতএব সেখানে শুধুমাত্র ফটো এডিটিং এর জন্য কাজ করা হয় বা হালকা কিছু টাইপোগ্রাফির কাজ করা হয়। আর ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর ওয়াইজ গাইড, মানে এখানে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। ফটো এটা এটা শুধু ফটো এডিটিং এর জন্য না, এটা বরং হচ্ছে আপনার কোনো রকম টাইপোগ্রাফির জন্য, যেমন ধরুন ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, লিফলেট ডিজাইন, কভার পেজ ডিজাইন, মানে ডিজাইনের জন্য এবং কালার মেনটেন্সের জন্য ইলাস্ট্রেটরটা ব্যবহার করা হয়, যেটা ফটোশপের চেয়েও অনেক দ্রুত কাজ করে। এই জন্য ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়। আপনি ইচ্ছা করলে যদি মনে করেন যে না, ইলাস্ট্রেটর ছাড়া আমি কোনটা ব্যবহার করতে পারি, তাহলে আমি বলবো আপনি ইলাস্ট্রেটর ছাড়া ব্যবহার করতে পারেন কোরেল ড্র নামে একটা সফটওয়্যার আছে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই কাজগুলো, কোরেল ড্রর কাজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি ইলাস্ট্রেটর দিয়ে সাধারণত কি কি কাজগুলো সুন্দর এবং ভালোভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে একটু হালকা ধারণা দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো সেই জন্য আমি প্রথমে আপনাদেরকে, যেহেতু আমরা পেন টুলের ব্যবহার দেখেছিলাম, আমি একটা পেন টুলের ব্যবহার দেখে আপনাদেরকে কাজটা দেখাচ্ছি।
আশা করি তাহলে আপনারা দেখতে পেলেন যে ইলাস্ট্রেটর দিয়ে কত সুন্দর সুন্দর কাজ করা যায়। এই ফুলটা আমি কিভাবে তৈরি করলাম সেটা আজকে আমরা আলোচনা করব না, যে আসলে এটা এই ডিজাইনটা কিভাবে হলো। হয়তো আপনারা যারা নতুন তারা হয়তো বুঝতে নাও পারেন, আর যারা পুরাতন আশা করি তারা বুঝে ফেলবে, যারা একটু ধারণা আছে। তো এটা ইজি একটা কাজ, টুলস প্যানেল দিয়ে এই কাজটা হয়েছে, একদম ইজি একটা কাজ। আমি তারপর একটু ধারণা দিয়ে রাখি। প্রথমে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে, প্রথমে এটাকে আমি একটা পেন টুল দিয়ে একটা পাতা তৈরি করে নিলাম। তারপর যে কাজটা করেছি সেটা হচ্ছে, আমার এখানে যে টুল প্যানেলে যে রুটেট টুল আছে, এই যে রুটেট টুলটা, এটা আমি এখানে ক্লিক করে তারপর এই মাথাটাতে অল্ট ধরে এই মাথাটা ধরে আমি যখন ড্র্যাগ করি তখন একটা আকৃতি আসে, এবং এই আকৃতিটা আসার পরে আমি যখন কন্ট্রোল ডি চাপতে থাকি তখন এখানে একটা ফুলের সৃষ্টি হয়। এই যে দেখেন কত সুন্দর একটা ফুল, ঠিক পূর্বেরটার মতে আরো একটা ফুল এখানে সৃষ্টি হয়েছে। এই হলো ইলাস্ট্রেটরের কাজ। তো ইলাস্ট্রেটর দিয়ে সত্যিকার অর্থে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়, এবং গ্রাফিক্সের জন্য সবচাইতে বেশি ইলাস্ট্রেটরটাই ব্যবহার করা হয়ে থাকে। তো আমি এটা আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা আগামী পর্বে ইলাস্ট্রেটর দিয়ে নানান কিছু, মানে একাই প্রজেক্টের মাধ্যমে অনেক কিছু শেখার চেষ্টা করব। আর এখানে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ব্যবহারের দিক থেকে এটার ভিন্নতা। আর টুলস প্যানেল যে মাত্রার দিকগুলো আছে সেগুলো তেমন কোনো পার্থক্য নেই, যেমন ধরেন অপশন এরকমই সেই, বা বই পাওয়ার কিছু নেই। তো আমরা এখনো পর্যন্ত কালার কোড নিয়ে আলোচনা করিনি। কালার কোড নিয়ে ইলাস্ট্রেটরের ভিতরে আলোচনা করব, ফটোশপের ভিতরে আলোচনা করব। আর আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো নিয়মিত দেখুন। আশা করি সকলে ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।